দেখছেন একটা সার্ভিস আসতেছে এই মাত্র, কি একটা অবস্থা দেখছেন তো, জলযন্ত্র প্রমাণ সে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে চলে আসলাম আমাদের শেরপুর টু নকলা। তো আমার প্রতিদিনের যে কাজটা, তোমার গাড়ির কাছে যাচ্ছি। তো আজকে ভাবলাম যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেই জিনিসগুলো হচ্ছে যে এই যে যে রাস্তাটা দেখতেছেন, শুধু সিএনজি আর অটো, শুধু সিএনজি আর অটো। এটা কিন্তু একটা হাইওয়ে রুট, এটা হচ্ছে ঢাকা শেরপুর ঢাকার। তো আমাদের এখানে কিছুদিন আগে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে লোকাল বাসগুলো আছে সেগুলো, তো একটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, সে খুব দ্রুত আসে, এই দিক থেকে যায়, সে ঢাকা থেকে আসে। তো সামনাসামনি অ্যাকচুয়ালি মাইর হয়। মাইর হওয়ার ফলে যে গাড়ির যে স্পিডটা ছিল অনেক, বাসের, তো ওটা ব্রেক করতে করতে প্রায় অনেক দূরে চলে যায়। এই যে ঠিক সেম এই যে এই জায়গাটা দেখেন, এই যে দেখেন রাস্তাটা কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক এই জায়গাটাই। এই যে দেখছেন অটো, এই হইলো অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, পরে এই জায়গাটা ঠিক এই যে জায়গা থেকে মানে 100 মিটার, তো এতটুকু দূরত্ব। তো গাড়িটা সামনাসামনি মার হওয়ার পরে তো ব্রেক করতে করতে 100 হাত দূরে চলে যায়। যে লোকটা ছিল, যে মোটরসাইকেল, যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, সে মারা যায় স্পট, ওখানেই ডেড মারা যায়। পরে যে এখানে স্থানীয় লোক যারা ছিলেন, তারা দূরে আসে, আসার পরে ড্রাইভার হেল্পার ওদেরকে পায় নাই। সেটা না পাওয়ার ফলে তাদের গাড়িটাতে ভাঙচুর করে, ভাঙচুর করার ফলে সেই গাড়িটা আগুন দিয়ে দেয়। আচ্ছা আপনারাই বলেন, যে এই মানুষটা মারা গেছে রাস্তায়, সে মারা গেছে দুর্ঘটনাবশত। এখন ওই রকম গাড়ি যদি আমি 1000টা পুড়ে দেই, তাহলে কি সেই মানুষের জীবনটা আসবে? আসবে কখনো? সেটা কখনোই আসবে না। তো আমি আমাদের শেরপুর আপনার বাস লাভার, হ্যাঁ, ওই পেজে আর কি পোস্ট করে অনেকেই যে বাসের বিরুদ্ধে। তো আমি আবার পোস্টে কমেন্ট করছিলাম যে ভাই দেখেন, এরকম যদি 1000টা গাড়ি পুড়ে দেন, তারপরেও সেই মানুষের জীবনটা ফিরে আসবে না। তো জাস্ট এতটুকু বলছি। ভাই আমাকে সোজা কথা ধুয়ে দিছে ফেসবুকে, যারা মানে কিছু আছে না ছাত্রী, মানে ফেসবুকের ছাত্রী যারা, এতদিন তো শুনে আসছেন যে বাইকারের ছাত্রী, ঠিক আছে, ফেসবুকেও কিছু ছাত্রী আছে, দেখেন বুঝবে না, শুনবে না, শুধু উল্টাপাল্টা কমেন্ট করে যাবে, গালাগালি করবে, এরকম। তা আমাকে অনেক রকম কথাবার্তা বলছে, তা আমি কিচ্ছু বলি নাই। তো এই যে বিষয়টা, এখন যে বাস মালিক, ওনার একটা গাড়ি শুধু, আমাদের শেরপুরে একটা গাড়ি, মানে ওনার আর কোনো গাড়ি নেই। সে কিস্তি করে গাড়িটা নিছে, এখনো টাকা শোধ হয় নাই। তারপরে মনে করেন যে সেই মাহাজনটা, কোনো দোষ নাই, সেই গাড়ির কোনো দোষ নাই। দোষটা কার? একটা ড্রাইভারের। যদি সে দোষ না করে থাকে, তারপরেও সে দোষটা ড্রাইভারের। আচ্ছা সে ফলে কি আপনার গাড়িটা কি করে দেওয়া ঠিক হয়? আপনাদেরকে যুক্তি কি এটা কি ঠিক হয়? আমার মতো হয় না। আচ্ছা যে মানুষটা মারা গেছে, তার পরিবারকে যদি 10 লাখ টাকা দেওয়া হতো, যদি গাড়িটা না পুড়ে দেওয়া, 10 লাখ না ধরেন 5 লাখ টাকা কিছু সহযোগিতা করা হতো, তাহলে কি পরিবারটা কিছুটা কি সাশ্রয় হতো, যে কিছু একটা ব্যবসা বাণিজ্য করতো, বা কিছুদিন ভালো চলতে পারতো টাকা দিয়ে। এখন সেই গাড়ির মালিকে তো আগুন দিয়ে পুড়ে দিছে, তার পরিবার একদম ধ্বংস হয়ে গেছে, একদম নির্ধ্বংস হয়ে গেছে, একদম কিচ্ছু নাই। সে কিছুদিন আগে মিডিয়াতে আইসা কাঁদতেছে যে আমাকে জরিমানা করতো, আমি কিছু টাকা দিতাম। আমার তো কোনো দোষ নাই, আমার ড্রাইভারের দোষ। যদিও মালিকের কোনো দোষ নাই, তারপরও কি সে টাকা দিতে চাইছে, এটা অবশ্যই দেওয়া যেত। তাহলে এই যে দেখেন, একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল এলাকার মানুষের জন্য। এই কাজগুলো আমাদের এই রুটে, শুধু শেরপুর টু ময়মনসিংহ রুটে এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট না হয়। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করতেছেন কিনা, এই যে দেখছেন এই রুটে শুধু অটো আর সিএনজি, অটো আর সিএনজি, দেখছেন কোনো দেশে এরকম হাইওয়ে রুটে অটো সিএনজি নাই, অথচ বাই রুট আছে, বামে ডানে বাই রুট আছে, অথচ আমাদের শেরপুরে কোনো মিনি বাস নাই যাতায়াত, শুধু আপনার মনে করেন এই যে সিএনজি আর অটো। এই যে দেখেন অটোগুলা খালি অটো, সেগুলোও রাস্তার ভিতরে চলে আসে, যাত্রী নাই শুধু এমনিতেও।
যার কারণে এই মিনি বাস না থাকার কারণে যে আপনার যাত্রীগুলা সেগুলো অটোতে চলাচল করতে হয়, সিএনজিতে চলাচল করতে হয়। আমাদের শেরপুর থেকে নকলা হচ্ছে প্রায় 20 কিলোর মতো দূরত্ব। এই যে দেখেন দেখেন, দেখছেন একটা সার্ভিস আসতেছে এই মাত্র, কি একটা অবস্থা দেখছেন তো, জলযন্ত্র প্রমাণ। সে গাড়িটা আইসা পড়ছে, আমি দেখছি মানে কতটুকু দূরত্ব ছিল, সে অটোটা দাপ করে ঢুকাইয়া দিছে, দাপ করে ঢুকাই দিছে। এটা কোনো কথা বলেন? এই জিনিসটা দেখেন, এখন যদি বাস ড্রাইভার যদি মনে করেন যে কন্ট্রোল না করতে পারতো বা যদি আরো স্পিড থাকতো, এই যে হঠাৎ করে যে ঢুকাইয়া দিছে সে, একটা দুর্ঘটনা হলে কি হতো বলেন? দোষটা কি একটা ড্রাইভারের, যে সারারা গাঞ্জা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, খায় সে রোডে আসছে, এই ধরনের কথাবার্তা বলতেন আপনারা। কিন্তু এখানে তো দেখছেন দোষটা কার? সে কোনো সিগন্যাল নাই, কিছু নাই, সে ডিরেক্টলি ঢুকাইয়া দিছে। এখানে দোষ কিন্তু ভাই ড্রাইভার কিন্তু একটা পিঁপড়াও মারতে চায় না, ওদেরকে কোনো দোষ দিয়ে লাভ নাই।